মর্নিং গ্রু আর তোমাদের সকলকে স্বাগত আবারও অনেক দিন পর আরেকটা নতুন ব্লগে। তো গ্রু টাইম কিন্তু ঘড়িতে অলমোস্ট 10:23 মানে 10:30 বাজতেই চলছে। আর আজকের ডেটটা হচ্ছে 26 অক্টোবর 2025। আর তোমার ভাইয়ের গেট আপ দেখে তোমরা আই থিঙ্ক আইডিয়া করতে পারছো যে তোমার ভাই কোথায় যেতে চলেছে। আজকে স্লো রাইড হচ্ছে, আমি একাই যাচ্ছি। আর কোথায় যেতে চলেছি সেটা আমি রাইডে বেরিয়ে তোমাদেরকে বলবো। আর এখন কিন্তু তোমার ভাইয়ের ব্রেকফাস্ট অলমোস্ট হয়ে গেছে, ডান। তো বাইকের ব্রেকফাস্ট হবে, দেন তারপর কিন্তু বেরোবো আমরা কোথায়, আসামের কোথায় যাচ্ছি সেটা সাসপেনশন রাখছি, গিয়ে সেটা তোমাদেরকে বলবো। তো চলো ফটাফট আগে বেরোই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগিং হিসাবে। ওকে, তো ফাইনালি বন্ধুগণ টাইম ঘড়িতে দেখতে পাচ্ছ 11টা বেজে গেছে। আর ফাইনালি এখন কিন্তু আমি বাড়ি থেকে রওনা করলাম টুয়ার্ডস আসাম। এখন কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য রূপ এই হচ্ছে। ওকে, তো ফাইনালি এখন কিন্তু আমি এসে উপস্থিত হয়েছি তেরঙ্গি কালীবাড়িতে। বলরামপুর রোড ধরে এখন কিন্তু আমরা যাবো দেউচড়াই বাজার থেকে আই থিঙ্ক রুটটা আমি চেঞ্জ করব। পুরো কালচানি নদীর ব্রিজ অবধি রাস্তার কন্ডিশন বিভৎস খারাপ রয়েছে। তো এই হচ্ছে বলরামপুর বাজার, এটা হচ্ছে বলরামপুর চৌরঙ্গি। তো এই তো কথা বলতে বলতে কিন্তু এখন উঠে পড়েছে ভাওয়াইয়া সেতুর উপরে, আর এর নিচ দিয়ে কিন্তু বয়ে চলেছে কালচানি নদী। আর স্যাডেল স্টে করে মানে আমি দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি কালচানি নদীর ভিউটা, জাস্ট অসাধারণ দেখতে হয়েছে। মাঝখানে জল নেই নদীর। তো এই হচ্ছে এখনকার মতন কন্ডিশন। আর ব্রিজটা ওই সাইডে গেলে কিন্তু তোমরা পাবে দেউচড়াই বাজার। আর আই থিঙ্ক আমার দেউচড়াই বাজার থেকে রাইট সাইডে নিতে হবে, যেটা তুফানগঞ্জ যাচ্ছে। মেনলি তুফানগঞ্জ যাওয়ার কিন্তু দুটো রাস্তা রয়েছে। প্রথমত তো দেউচড়াই বাজার থেকে স্ট্রেট যেতে হবে, আর দ্বিতীয়ত দেউচড়াই বাজার থেকে লেফটের দিকে বেঁকে গেলে তোমরা কিন্তু দেউচড়াই মোড়ে গিয়ে পৌঁছাবে, যেখান থেকে কিন্তু কোচবিহার একটু শর্টকাট হয়ে যায়। বাট আমি দেউচড়াই মোড় না হয়ে দেউচড়াই বাজার থেকে স্ট্রেট বেরিয়ে যাব, যেটা একদম তুফানগঞ্জের একদম সামনে গিয়ে কাজ করছে। তো লেফটে এই রাস্তাটা যাচ্ছে দেউচড়াই মোড়, আর আমি কিন্তু স্ট্রেট বেরিয়ে গেলাম। এটা কিন্তু সিঙ্গেল রোডই রয়েছে, বাট রোডের কন্ডিশন আছে মোটামুটি ভালোই। তো যার কারণে আমি এই রাস্তা ধরেই কিন্তু বেরিয়ে যাচ্ছি। ব্লগের শুরুতে কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমি কিন্তু সিঙ্গেল আজকে স্লো রাইড করছি, বাট হঠাৎ করে আমার হোয়াটসঅ্যাপে স্টোরি দেওয়া ছিল, যার কারণে আমার এক ছোটো ভাই ও হঠাৎ করে বললো যে দাদা আমাকে নিয়ে চল। তো যার কারণে এখন কিন্তু আমি একটু রুটটা চেঞ্জ করছি। ঢোকার কথা ছিল 12-20 গেট হয়ে, বাট এখন কিন্তু আমি ঢুকছি বক্সিরহাট গেট হয়ে। ওকে, তো দেখে আমাদের গ্রাম বাংলার মানে আমাদের প্রকৃতি মায়ের সুন্দর রূপ দেখো, দুদিকে শুধু সবুজ, হালকা কিন্তু ইয়েলো হয়েছে, কারণ ধারটা পাকার এখন সময় হয়ে এসেছে। এখন কিন্তু আমরা উঠে পড়েছি তুফানগঞ্জ যে মেন রোড, তো সেই মেন রুটে। আর এখান থেকে কিন্তু তুফানগঞ্জের টাউন রয়েছে, সেটা কিন্তু খুবই কাছে রয়েছে, জোরেশ্বর 2 থেকে 3 কিলোমিটার রয়েছে। ওকে বন্ধুগণ, টাইম কিন্তু ঘড়িতে 11:28 মানে 11:30 বাজতে চলেছে। আর এখন কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি যে তুফানগঞ্জে মোড় রয়েছে। তো এই মোড় থেকে যদি তোমরা লেফট সাইডে চলে যাও তাহলে কিন্তু তোমরা যাবে 12-20 মানে আই থিঙ্ক তোমার শালবাড়ি হয়ে 12-20 যেতে হবে, যেহেতু আমার জানা নেই, বাট তাও বলছি। তো ফাইনালি বন্ধুগণ, এখন কিন্তু আমি এন্ট্রি করে নিয়েছি আসামের ভিতরে। আর আমি নিজেও বুঝতে পারলাম না যে কখন আমি আসামে এন্ট্রি করে নিলাম, কারণ গুগল ম্যাপ এমন রাস্তা দিয়ে আমাকে নিয়ে আসলো। আর এই রোডটা দিয়ে কিন্তু আমি ফার্স্ট টাইম আসছি আসামে, মানে এন্ট্রি করলাম। আর যদি তোমরা যদি কেউ আমার এই ব্লগটা আসাম থেকে দেখছো তাহলে কিন্তু একটা প্লিজ কমেন্টের মধ্যে হাই লিখে দিও। বাকি এখান থেকে কিন্তু আগমনী ডিস্টেন্স আর বেশি দূর নেই, ওই 10 কিলোমিটার মতন। ওকে, তো 40 কিলোমিটার রাইড করার পর ফাইনালি দেখা পেয়ে গেলাম ভাইয়ের হিরক। তো চলো এখন দুই ভাই মিলে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম সরলপাড়ার দিকে। আর ট্রিপ 2 বাড়ি থেকে আগমনী ডিস্টেন্স কিন্তু 37 কিলোমিটার, কারণ ট্রিপ 2টা আমি বাড়িতেই 0 করেছিলাম। আর এটাই এখনকার মতন আপডেট।
ওকে গ্রুপ ফাইনালি আমরা কিন্তু ধরে নিলাম NH17। আর এখান থেকে সরলপাড়ার ডিস্টেন্স দেখাচ্ছে ওই 134 কিলোমিটার। তো ফিউল ভরানো হয়ে গেছে কমপ্লিট। এখন আমরা একদম টান টান বেরিয়ে যাবো। আমরা কিন্তু পাগলারহাট পার করে এসেছি। আর পাগলারহাট পার করে এখন কিন্তু রয়েছি NH17-এ। আর সামনে আমাদের রয়েছে ফ্লাইওভার। এই ফ্লাইওভারটা কোথায় যাচ্ছে, কানেক্ট করছে এটা বুঝতে পারছি না, বাট দেখতে কিন্তু দারুণ হচ্ছে। নতুন একটা হাইওয়ে হয়েছে। আর ভাইয়ের কাছ থেকে যেটা শুনতে পারলাম, এটা নাকি শ্রীরামপুর থেকে ডাইরেক্ট তুরাতে গিয়ে লাগছে। রোডটা এখনো কমপ্লিট হয়নি, বাট কমপ্লিট অলমোস্ট ডান বলতে পারো। মাঝে মধ্যে একটুখানি খারাপ রয়েছে। আজকে রাইডে অফরোডিং হচ্ছে, প্লাস হাইওয়ে রাইড হচ্ছে, সব কিছুই হচ্ছে এই রাইডে। তো আমারও কিন্তু ভালো রোড পেয়েছি, একদম এ কোয়ালিটি। আর এই রোডটা কমপ্লিট হলে যা দেখা যাবে না, জাস্ট অসাধারণ। দূর দূরান্ত দেখো, এইদিকেও দেখো, লেফট সাইড রাইট সাইড দুই দিকেই শুধু হালকা হালকা ইয়েলো আর সবুজ, জাস্ট অসাধারণ দেখতে হচ্ছে। ও কি দেখছি, মারাত্মক ভিউটা, মারাত্মক। ওকে তো ফাইনালি এখন ধরতে চলছি NH মানে ন্যাশনাল হাইওয়ে, বাট এটা কোন জায়গায় সেটা বলতে পারছি না। হ্যাঁ, শ্রীরামপুর। ও আচ্ছা আচ্ছা। ওকে তো বন্ধুগণ ফাইনালি এখন মানে আজকের রাইডের ফার্স্ট টোল প্লাজা দেখতে পেয়েছি। ওয়েলকাম টু তেলিপাড়া টোল প্লাজা। এটা হচ্ছে আজকের দিনের আমাদের ফার্স্ট টোল প্লাজা। ওকে তো আজকের রাইডের ফার্স্ট টপিক দিয়ে দিলাম উত্তর মালিগঞ্জ নামে এক জায়গায়। তো ওখানে দাঁড়িয়েছিলাম 10 মিনিটের মতন। 10 মিনিটের জলের একটা ব্রেক দিয়ে দিলাম ছোটো করে, কারণ আমরা ব্রেকফাস্ট কিন্তু বাড়ি থেকে করে এসেছি দুই ভাইয়ে। আর আবারও কিন্তু কন্টিনিউ রাইড করছি। বঙ্গাইগাঁও এখান থেকে আছে 52 কিলোমিটার, বিজনি আছে 74 কিলোমিটার। তো বঙ্গাইগাঁওয়ের আগেই কিন্তু আমাদের লেফট সাইডে রেখে যেতে হবে। আর আশা করি আজকের ব্লগটা তোমাদেরকে ভালোই লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু মনে করে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমার ভাইয়ের পাশে থাকতে হবে, কারণ তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেক মোটিভেশন দেয়।